আমায় থুইয়া যাস না রে বেঈমান খোদারি কসম আমায় ভুইলা গেলি কেমনে দিয়া রে কসম। গাইস এবারে আতিফ আহমেদ নিলয় ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনার্জেট নাজমুলে শ্যামলা নাকি কালো গানটির সুরে রিটার্ন করেছে গরিব নাকি ধনী গানটি। গরিব নাকি ধনী আমি ভাবিস তুই এখন। গাইস নিলয় ভাই আর আমাদের মাঝে নেই, কিন্তু তার গাওয়া প্রতিটি গানই বর্তমান সময়ে টিকটকে ট্রেন্ডিং কাঁপাচ্ছে। আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, যখন ভালোবাসলি আমায় ভাবলি না তো। নিলয় ভাই তার গানের মাধ্যমে ভক্তদের মাঝে বেঁচে থাকবে যুগ যুগ ধরে। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। সত্যি নিলয় ভাই এই গানটির মতো গত 2 বছর আগে 23শে মে 2022 সালে ভক্তদের কাছ থেকে চিরবিদায়ে বিদায়ী হয়ে গেছিলেন। এবং প্রতি বছরই দেশের বিভিন্ন সিঙ্গারে নিলয় ভাইয়ের স্মরণে নিলয় ভাইয়ের গানগুলো কভার করে থাকেন। গাইস এবারেও একটি গান কভার করা হয়েছে নিলয় ভাইয়ের স্মরণে। গানটি কভার করেছে এনার্জেট নাজমুলে। আমায় ভুইলা গেলি কেমনে দিয়া রে কসম। গাইস আপনারা হয়তো এনার্জেট নাজমুলকে অনেকেই চিনে থাকবেন, কেননা তিনি হচ্ছেন এনার্জেট ঈশিতার স্বামী। তিনি কোনো সিঙ্গার নয়, তিনি একজন টিকটকার। তিনি আতিফ আহমেদ নিলয় ভাইয়ের গানগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক ভিডিও মেক করে থাকে। আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, তাই সে আতিফ আহমেদ নিলয় ভাইয়ের ফ্যান হিসেবে একটি গান রিটার্ন করেছে। কণ্ঠশিল্পী নিলয় ভাইয়ের ভক্ত। আগেই বলে নেই আমিও কিন্তু নিলয় ভাইয়ের একজন চরম ভক্ত। তো এই কারণে নিলয় ভাইয়ের গানগুলোতে দেখা যায় টিকটক ভিডিও করা হয়, যেহেতু টিকটক ইউজার আমি একজন। গাইস গানটির শিরোনাম দেওয়া হয়েছে গরিব নাকি ধনী আমি। গরিব নাকি ধনী আমি। গাইস আসলে যার গান তার কণ্ঠে গাইলে অনেক সুন্দর হয়। হাইরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। তো গাইস কার কণ্ঠে এই গানটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আতিফ আহমেদ নিলয় ভাই নাকি এনার্জেট নাজমুলের কণ্ঠে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম শিল্পীদের নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে সবার আগে দেওয়া হয়। তাই বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হাইরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই।